খুব দ্রুত শ্রীকৃষ্ণ প্রাপ্তি করাতে সমর্থ শ্রী তুলসী মহারানী। প্রিয়াজির বলা এই উপায় অত্যন্ত মহৎ। বৃন্দা সখীজি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, তিনিই সমগ্র বৃন্দাবনের সমস্ত ব্যবস্থা পরিচালনা করেন। দেবপ্রিয়া প্রিয়াজুর নিত্যকেলের ব্যবস্থাও তিনিই করেন। তার কৃপা ছাড়া কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। আমাদের প্রিয়াজুর প্রিয় সখী বৃন্দা সখী শ্রী তুলসী মহারানীজি। চন্দ্রননা সখী বলেছেন, পরম সৌভাগ্যদায়িনী রাধে মহাপুণ্যময়ী ব্রত প্রদায়নী শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য তুলসী সেবায় সর্বোত্তম। আমার মতে যদি তুলসীজির সেবা করা হয়, তুলসীজির স্পর্শ হয়, তুলসীজির নাম কীর্তন করা হয়, তুলসীজিকে প্রণাম করা হয়, তুলসীর গাছ রোপণ করা হয়, তুলসীজিকে জল অর্পণ করা হয় এবং তুলসী দল দিয়ে নিত্য ভগবানের সেবা করা হয়, তবে খুব দ্রুত শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। যে ব্যক্তি প্রতিদিন তুলসীজির ভক্তি করে, তুলসী গাছের রোপণ করে, তুলসীজিকে সৃঞ্জন করে, তুলসীজিকে তিলক পরায়, মালা পরায়, তুলসীজির পরিক্রমা করে ও প্রণাম করে, সে কোটি যুগ পর্যন্ত এক মহান সুকৃতি লাভ করে, যে ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য সান্নিধ্যে থাকতে পারে। যতদিন মানুষের লাগানো তুলসী গাছের শাখা পোশাকা, বীজ, পুষ্প ও সুন্দর পত্র বিদ্যমান থাকে, তত হাজার হাজার কল্প পর্যন্ত সেই ব্যক্তি শ্রীহরির ধামে অবস্থান করে। মহান সুকৃতির ফলে সে ভগবানের নিত্যধামে বাস করে, এ কথা নিশ্চিত জেনে রাখুন। শ্যামসিনে তুলসী রোপণ করে তুলসীর একটি বন তৈরি করেছিলেন। প্রতিদিন নতুন নতুন মঞ্জুরি তুলসী নিয়ে গুরুচরণে নিবেদন করতেন। কোথাও না কোথাও তুলসীজির কৃপা অবশ্যই হয়। হে চন্দননে বৃন্দা দেবীও বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, তার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তুলসীর পাতা বা মঞ্জরি তোলার আগে অত্যন্ত সম্মানের সঙ্গে প্রার্থনা করতে হবে, হে বৃন্দা দেবী, হে তুলসীজি, শ্রীহরির পূজা বা প্রিয়াজুর সেবার জন্য আমরা আপনার কিছু মঞ্জুরি ও পত্র নিতে চাই, আপনি কৃপা করে আমাদের দিন। তারপর খুব ভালোবাসা ও সম্মানের সঙ্গে তুলতে হবে, কখনো জোর করে ছিঁড়ে নেওয়া উচিত নয়। তুলসীজি প্রেমে অত্যন্ত দ্রুত প্রসন্ন হন। যে ব্যক্তি তুলসী দল দিয়ে শ্রীহরির পূজা করে, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, পূর্বজন্মের পাপও তাকে দণ্ড দিতে পারে না, যদি সে নিত্য তুলসীজির আরাধনা করে। তুলসীজিকে জল দেওয়ার ক্ষেত্রেও খুব বিবেক দরকার। যদি ছোট গামলায় তুলসী থাকে, প্রতিদিন একটি লোটা ভর্তি জল ঢেলে দিয়ে কয়েকদিনের মধ্যেই তুলসীজিকে নষ্ট হয়ে যেতে পারে। অনুকূল পরিমাণ জল দিতে হবে। ছোট একটি পাত্রে সামান্য জল দিলেই যথেষ্ট। তারপর গামলাটি ধূপে রাখুন, এটাই প্রকৃত সেবা। যে ব্যক্তি তুলসীজিকে জল অর্পণ করে এবং হরিচিন্তন করে, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। 100 ভরি সোনা ও 400 ভরি রূপ দান করার যে ফল, নিজের লাগানো তুলসীর একটি দল শ্রীহরির চরণে অর্পণ করার ফল তার থেকেও শ্রেষ্ঠ। দ্বাদশীর দিন কখনো তুলসী দল ছেঁড়া উচিত নয়। দ্বাদশীতে তুলসী পাতা বা তুলসী মঞ্জরি তোলা মহাপাপ, এমনকি তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়। মহাপুরুষদের থেকে শোনা যায়, দ্বাদশীতে তুলসী ছেঁড়া ব্রহ্মহত্যার সমান পাপ। যার বাড়িতে তুলসীর বাগান থাকে, অনেক তুলসী গাছ থাকে, তার আর তীর্থে যাওয়ার প্রয়োজন নেই, তার ঘরই তীর্থ। যমরাজও সেই বাড়িতে প্রবেশ করেন না যেখানে তুলসী বিরাজমান। আগে কি সুন্দর পরিবেশ ছিল, বাড়ির আঙিনায় বড় তুলসী মঞ্চ থাকতো, সেখানে তুলসীজি বিরাজ করতেন। পাশে নর্মদেশ্বর শিবলিঙ্গ ও শালগ্রাম থাকতো। পরিবারের প্রত্যেকে জল দিত, প্রণাম করত, পরিক্রমা করত। কত পবিত্র ছিল সেই প্রথা। রান্না হলে প্রথমে গরুর জন্য, তারপর পাখিদের জন্য, তারপর কোনো সাধু সন্ত বা ভিক্ষুকের অন্ন দেওয়া হতো। কত পবিত্র আচরণ ছিল আমাদের সমাজে। আজও যদি সম্ভব হয়, বাড়ির বারান্দায় একটি সুন্দর স্ট্যান্ডে তুলসীজিকে প্রতিষ্ঠা করুন। যার ঘরে তুলসীজি বিরাজ করেন, যমরাজ সেই ঘরে প্রবেশ করেন না। যে ব্যক্তি তুলসীজির সেবা করে, তুলসী লাগায়, পালন করে, সিঞ্চন করেন, তার দর্শন করে ও স্পর্শ করে, তার মন, বাক্য, শরীর দ্বারা করা সমস্ত পাপ তুলসী মহারানী ক্ষমা করে দেন। পুষ্করাদি তীর্থ, গঙ্গা স্নান ও অন্যান্য পবিত্র সাধনার যে ফল, তুলসীজি বিরাজ করলেও সেই ফল লাভ হয়। যে ব্যক্তি তুলসীর নতুন মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করে প্রণাম করে, সে যত বড় অপরাধী হোক না কেন,
কখনো যমপুরী দর্শন করবে না। তার সমস্ত সঞ্চিত পাপ ভস্ম হয়ে যাবে এবং বর্তমানের ক্রিয়ামান কর্ম তাকে আর বেঁধে রাখতে পারবে না। তুলসীজির কাঠ ঘষে তৈরি করা চন্দন অত্যন্ত পবিত্র। যে বাড়িতে তুলসীর ছায়া থাকে সেখানে পিতৃপুরুষদেরও কল্যাণ হয়ে যায়। শ্রাদ্ধ করলে যে ফল পিতৃলোক লাভ করেন, ঘরে তুলসী রোপণ করে তার ছায়া ও বৃহৎ বৃক্ষের মাধ্যমে সেই শান্তি ও কল্যাণও তারা লাভ করে। ব্রহ্মাজি সারঙ্গধারী ভগবান ধন্বন্তরী এবং শ্রীহরির মহান মহিমা উপলব্ধি করার জন্য তুলসীজির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যদি কেউ তুলসীজির সেবা করে তবে সে ভগবান শ্রীহরির প্রকৃত মহিমা উপলব্ধি করতে পারে। স্ত্রী হোক বা পুরুষ, নপুষ্পক হোক বা অন্য যে কোনো জীব, স্থাবর জঙ্গম সবই একই আত্মাতত্ত্বে প্রতিষ্ঠিত। এই শরীর শুধু পঞ্চভৌতিক আবরণ মাত্র, তাই ভেদ বুদ্ধি করা উচিত নয়। সকলের মধ্যেই একই আত্মার প্রকাশ। এই জন্য ভগবানের আরাধনা অত্যন্ত প্রয়োজনীয়। যে নারী বা পুরুষ তুলসী কাঠের তৈরি মালা ধারণ করে, ছোট হোক বা বড়, ভগবান শ্রীকৃষ্ণ তার বশীভূত হয়ে যান। তুলসীজির এই মহিমা অতুলনীয়। শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য এর চেয়ে বড় উপায় আর কিছু নেই। হে গোপনন্দিনী, তুলসীজির সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণ বশে আসেন। যারা তুলসী মালা দিয়ে নাম জপ করে তাদের আধ্যাত্মিক সিদ্ধি খুব দ্রুত হয়। আঙুলের সঙ্গে তুলসীর মনোকার যে স্পর্শ হয় তাতে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটে। গুরুদেব ভগবান বলতেন, তুলসী মালা দিয়ে জপ করলে আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পায়। তাই নাম জপ করুন, রাধে রাধে বলুন। আমরা কাউকে বাধ্য করছি না, কিন্তু তুলসী মালার মহিমা অবশ্যই অপরিসীম। যদি সম্ভব হয় একটি ছোট তুলসীর জপমালা নিজের কাছে রাখুন, পকেটে রাখুন আর সেই মালা দিয়ে নাম স্মরণ করুন। ভাব অনুকূল হলে নাম জপই মঙ্গলময় হয়ে ওঠে। সুন্দর সুন্দর তুলসী বৃক্ষের কাছে বসে যদি অনুষ্ঠান করা হয় তা অত্যন্ত কল্যাণকর। শ্রীমদ্ ভগবত গীতায় গোপাল সহস্রনাম কিংবা যে কোনো পবিত্র পাঠ তুলসীজির সান্নিধ্যে বসে করলে বিশেষ ফল লাভ হয়। আচার্যকে ডেকে তুলসী পূজন ও বিভিন্ন অনুষ্ঠান করা উচিত। তখনই জীবনে সত্যিকারের মঙ্গল আসে। আগে কি অপূর্ব পবিত্রতা ছিল। ভোর 4টায় মায়েরা উঠেই বাড়ির দোরগড়ায় লেপতেন, সুন্দর আলপনা দিতেন, প্রদীপ জ্বালাতেন। অতিথি এলে তাদের পা ধুয়ে আসন পেতে বসানো হতো। কুল হুড়ে জল ও স্নেহ ভরে আপ্যায়ন করা হতো। কত পবিত্র ছিল সেই জীবনযাত্রা। পবিত্র পোশাক, পবিত্র আচরণ, পবিত্র খাদ্যাভ্যাস। প্রতিটি ঘরে দেব মূর্তি থাকতো, তুলসীজির বিরাজ করতেন, 1-2টি গরু থাকতো। এটাই ছিল ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য। ভারতীয় গাভীর দুধ অমৃত সম। সেই দুধ দিয়ে ভগবানের অভিষেক ও পূজা হতো। আমাদের গোবিন্দ ভগবানের নামেই গোবিন্দ, অর্থাৎ গোরক্ষক, গোরাজ। ভগবান নিজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু চড়াতেন। যখন সাধকের মধ্যে সত্য অসত্যের বিবেক জাগে তখন তার মনে সংসারের প্রতি বৈরাগ্য জন্মায় এবং ভোজন দৃঢ় হতে থাকে। ভোজন যখন দৃঢ় হয় তখন সে নিজের চিত্তে সর্বদা ভগবান বাসুদেবকে অনুভব করতে থাকে। চিত্ত শুদ্ধ হয়ে গেলে মানুষ আর কাউকে নিজের বা পর বলে মনে করে না। সকলের মধ্যেই ভগবানের রূপ দেখতে পায়। তখন ভোগের ইচ্ছা থাকে না, আসক্তি থাকে না, শুধু পরমাত্মা ও মহাত্মাদের প্রতি প্রেম জন্মায়। এটাই চিত্তশুদ্ধির লক্ষণ। চিত্তশুদ্ধির উপায় হলো বিবেক ও নিরন্তর নাম জপ, আর চিত্তশুদ্ধির লক্ষণ হলো রাগ ও দেশের অভাব। যখন কোনো ব্যক্তি বস্তু বা স্থানের প্রতি এমন আসক্ত হয় যে তাছাড়া বাঁচা যায় না, তখন তাকে রাগ বলে। যেমন মা, বাবা, স্ত্রী, পুত্র, ধন, বাড়ি বা নিজের শরীরের প্রতি অতিরিক্ত আসক্তি। যে বিষয় বারবার মনে আসে, হৃদয়কে টানে এবং ভগবানের সেবায় বাধা সৃষ্টি করে, সেই রাগই দুঃখের কারণ। আর রাগ থেকেই দেশ জন্মায়। যাকে ভালোবাসি সে প্রতিকূল আচরণ করলে তার প্রতি দেশ জন্মায়। এই রাগ ও দেশই জীবনের জন্ম মৃত্যুর বন্ধনের মূল কারণ। এর মূল হলো দেহাভিমান ও অহংকার। মহারাজ বলেন, সাধকের সময় কিভাবে কাটানো উচিত তা সবার জন্য এক নয়। যারা গুরু সান্নিধ্যে থাকে তাদের উচিত সর্বদা গুরু সেবায় নিয়োজিত থাকা এবং ভগবত স্মরণে জীবন কাটানো। আর যারা গুরু সান্নিধ্য পায়নি তাদের অধিক সময় ভোজন ও নাম জপে ব্যয় করা উচিত। কারণ সেবায় ভজন যারা গৃহস্থ
তাদের উচিত নিজের সংসারের সমস্ত কাজকে গুরু সেবা ও ভগবত সেবা মনে করা। যদি গুরুজি কোনো বিশেষ নির্দেশ দেন তবে সেটাই সর্বোত্তম। সর্বত্র এই ভাব রাখতে হবে সবই গুরুর, সবই ভগবানের। যারা বিরক্ত বা ভোজন পথের সাধক তাদের গুরুর অধীনতা স্বীকার করা উচিত। গুরুর অধীনতায় থাকলে মানুষের সমস্ত পাপ, দেশ, দোষ ও রাগ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সবাইকে এই কথা মনে রাখতে হবে যে ভগবতী আমাদের পরম করুণাময়ী স্মৃতিস্বরূপা, তিনি মহান তেজময় নিকুঞ্জ দেবী শ্রী স্বামিনী মহিমাময়ী রাধারানী। তিনি যেন এমন কৃপা করেন যে তিনি সর্বদা আমাদের স্মৃতিতে বিরাজ করেন, কখনো স্মৃতি থেকে দূরে না যায়। আমরা সেবায় থাকি বা নির্জনে বসে থাকি, মহারাজ ভগবান তো আমাদের চোখে দেখা দেন না, তাহলে তাকে ভালোবাসবো কিভাবে, তার শরণ নেব কিভাবে? এ বড় আশ্চর্যের কথা। এই সমগ্র জগতেই তো ভগবানের প্রকাশ। পূজ্য বাবা বলতেন, যার ব্রহ্মদৃষ্টি হয়েছে সে সর্বত্র ভগবানকেই দেখে। যদি ভগবানকে দেখতে না পাও তবে ভগবানের নাম, ভগবানের মহিমা, ভগবানের ভক্ত এগুলো তো দেখতে পাচ্ছ। তাদের কথা মানো, নাম জপ করো, ভগবানের লীলা ও গুণ গাও। শাস্ত্র ও গুরুর আদেশ মতো চললে একদিন ভগবান নিজেই প্রকাশিত হবেন। যখন তোমার হৃদয়ে শান্তি আসবে, আনন্দ আসবে, কারোর প্রতি দ্বেষ থাকবে না, তখন জেনে নিও ভগবানের হৃদয় প্রকাশিত হতে চলেছে। কারণ আনন্দ ভগবানের স্বরূপ, শান্তি ভগবানের প্রকৃতি। যে ব্যক্তি ভগবানকে না দেখেও তার শরণ নিয়ে নাম জপ করে, ভগবান তার উপর খুবই প্রসন্ন হন। কারণ ভগবান তো সবই দেখছেন। মহারাজজি, আপনি বারবার ভজনের কথা বলেন, কিন্তু ভজন করতে গেলেই তো ঘুম এসে যায়, তখন কি দরকার? মালা হাত থেকে ছুটে যাচ্ছে। আশ্চর্য, 3 ঘন্টা সিনেমা দেখলে ঘুম আসে না, কিন্তু নাম জপে বসলে ঘুম আসে। এ তো তমণ্ডনের অভাব, এ তমগুণের অভাব। যখন নাম জপ করতে করতে ঘুম আসে তখন জোরে জোরে কীর্তন করা উচিত, তবে সেটা নির্জনে করা ভালো। যদি পাশে অন্য কোনো সাধক ধ্যান বা জপে বসে আর আপনার কীর্তনে তার মন ভেঙে যায় তবে সেটা অপরাধ হয়ে যায়। তাই এমনভাবে সাধনা করতে হবে যাতে অন্য সাধকের বিঘ্ন না ঘটে। আরেকটি সুন্দর উপায় হলো দাঁড়িয়ে জপ করা। এই নিদ্রারূপী শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবে। গায়ত্রী অনুষ্ঠানের সময় ব্রহ্মচারী অবস্থায় ঘুম খুব কষ্ট দিত, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করা হতো। কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো দড়ি ধরে সম্পূর্ণ একাগ্রতায় মন্ত্র জপ চলতো। এভাবে 5-6 ঘন্টাও জপ করা যেত। সাধনার সময় ঘুমের সঙ্গে অনেক লড়াই করতে হয়। সামান্য অসাবধানতা হলেই মালা ছুটে যায়। যদি অনুষ্ঠানের মধ্যে মালা ছুটে যায় তবে আবার শুরু থেকে শুরু করতে হয়। এখনকার কালের কাউন্টার নতুন ব্যবস্থা। আগে ছোট বা বড় তুলসী মালাই ছিল জপের প্রধান উপায়। তবে এভাবেই হোক, যেভাবেই হোক, ভগবানের নাম যেন সম্পূর্ণ হয়, এটাই মূল কথা। অনুষ্ঠানের সময় নিয়ম খুব গুরুত্বপূর্ণ। যেমন গুরু মন্ত্রের জপ চলাকালীন মাঝখানে কথা বলা উচিত নয়। যদি কথা বলে ফেলেন তবে যে জায়গায় জপ ভেঙেছে সেখান থেকে নিয়ম মতো পুনরায় শুরু করতে হবে। প্রয়োজনে কিছুক্ষণ মালা আলাদা রেখে ভগবানের কাছে প্রার্থনা করে জরুরি কথা বলা যায়, তারপর আবার প্রণাম করে জপ শুরু করতে পারেন। আমাদের বৈদিক পদ্ধতি অত্যন্ত সূক্ষ্ম ও নিয়মানুবর্তী। সেই নিয়ম মেনে চললেই প্রকৃত ফল লাভ হয়। মহারাজ বলেন, ঘুমের সঙ্গে যুদ্ধ করতে হয়, কখনো দাঁড়িয়ে, কখনো হাঁটতে হাঁটতে, কখনো উচ্চস্বরে নাম জপ করে। এই অলসতাকে জয় করতে হয়। অভ্যাসই সবচেয়ে বড় শক্তি। যার অভ্যাস হয়েছে সে চোখ বন্ধ করেও সঠিক লক্ষ্যভেদ করতে পারে। আজও সেই একই সাধনার পথ চলছে যা গুরুজনেরা শিখিয়েছিলেন। সেই নিয়ম, সেই ভক্তি, সেই অনুশীলন, এগুলোই সাধকের জীবনের আসল সম্পদ। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।